বাংলার বাউল সঙ্গীতের এক অমূল্য রত্ন কানাই দাস বাউল আমাদের মাঝে আর নেই। বীরভূমের তারাপীঠে গত শনিবার সকালে তাঁর প্রয়াণ ঘটে। বহুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। তাঁর মারা যাওয়ার খবরটি যেন বিশ্বাস করাই কঠিন। একাধারে দৃষ্টিহীন এই বাউল সাধক গানের মাধ্যমে মানুষের মন জয় করেছেন কয়েক দশক ধরে। তাঁর প্রয়াণে বাংলা লোকসঙ্গীত এবং বাউল সমাজের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কানাই দাসের জীবন ছিল সংগ্রাম ও সাধনার প্রতীক। তিনি প্রায় 3 দশক ধরে মানুষের মধ্যে সত্যের বাণী এবং ভালোবাসার গান ছড়িয়ে গেছেন। তাঁর কণ্ঠে থাকা সাদাসিধে হৃদয়গ্রাহী সুরে মানুষকে জীবনের গভীর অর্থ বোঝাতে সাহায্য করেছিল। তাঁর গানের রেশ আজও অনেকের মনেই জীবন্ত। কানাই দাস বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে টিবি, ক্রনিক অ্যাজমা এবং ডায়াবেটিস ছিল প্রধান। তবে এর মধ্যেও তাঁর গান এবং সাধনা থেমে থাকেনি। সম্প্রতি তিনি কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। এরপর সেখান থেকে নিজ গ্রাম তারাপীঠে চলে গিয়েছিলেন। সেখানেই তিনি মারা যান। গায়িকা লোপামুদ্রা মিত্র সোশ্যাল মিডিয়ায় কানাই দাসের মারা যাওয়ার খবর শেয়ার করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, কানাই বাবা চলে গিয়েছেন, তবে তার সঙ্গে আমাদের সম্পর্কটি ছিল খুবই সহজ ও মধুর। আদরের মানুষগুলো আর কাছে থাকছে না। শেষবার দেখা হয়েছিল যখন তিনি বলেছিলেন, ভালো আমাদের থাকতেই হবে। তাঁর এই কথা এবং গানের সুর আজও আমাদের মনে বাজে। কানাই দাসের চলে যাওয়া বাউল সমাজের জন্য এক গভীর শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূর্ণ হওয়ার নয়। পান্থ কানাই একজন জনপ্রিয় গায়ক। তিনিও কানাই দাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছেন, কানাই দাসের কণ্ঠে ছিল মাটির গন্ধ, তাঁর গানে ছিল মানুষের হৃদয়ের গভীরতা। তাঁর মৃত্যু আমাদের সকলকে গভীর শোকাহত করেছে। মাটির মানুষ মাটির কোলেই ফিরে গেলেন, কিন্তু তাঁর গান, তাঁর বাণী এবং তাঁর আধ্যাত্মিকতার ধ্বনি থাকবে বাউলদের আখড়ায়, সাধারণ মানুষের মনের মণিকোঠায়। কানাই দাসের সুরে বাংলার লোকসঙ্গীত জগতের আরেকটি বিরাট অধ্যায় শেষ হলো। তবে তাঁর প্রভাব ও প্রেরণা নতুন প্রজন্মকে অবিরত পথ দেখাবে। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।